জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো বিষয়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। আর কৃষক জ্বালানি সিন্ডিকেটের শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিকী সম্মেলন। 2026 থেকে 2028 সেশনের জন্য 78 সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। 2026 থেকে 2028 সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নব্য স্বৈরাচারের দিকে এগোচ্ছে সরকার। আগামী অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের টেলিগ্রাম আন্দোলন শুরু হবে। অতীতের আন্দোলনের মতো আবারও একত্র হওয়ার কথা জানিয়ে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে সরকারকে ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ের তারা শুরু হয়েছে। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে সরকারের প্রতি আহ্বান জানান। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এইগুলা হচ্ছে। জামায়াতের আমির বলেন, ক্ষমতার লোভে অন্ধ না হয়ে অতীতের সরকারের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।